তিনি কি বলেছেন সেটা একটু শুনবো। প্রেস বলার ছিল আজকের অনুষ্ঠানটা নিয়ে, সেটা অলরেডি আমি লাইভে বলে দিয়েছি, তাহলে আর তো বলার কিছু নেই। কি বলছো? মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যাকে যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। আজকের বৈঠকে আজকে 5টা পৌরসভা নিয়ে, 5টা না 6টা পৌরসভা নিয়ে আমরা প্রশাসনিক বৈঠক এবং মুখোমুখি ডেকেছিলাম, যেখানে কি করে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া যায়, কোন কোন রাস্তা খারাপ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 তারিখের আগে, 10ই অক্টোবরের আগে সব রাস্তা ঠিক করতে হবে। কোথায় কোথায় আমরুতে জল পাচ্ছে না, বাড়ি কানেকশন হয়নি, সেটা দেখা। কোথায় ড্রেন তৈরি করতে হবে বা ড্রেন পরিষ্কার হচ্ছে না, কোথায় রাস্তার পাশে লাইট নেই, কোথায় বাস স্টপগুলোকে ঠিক করতে হবে, কোথায় শেল্টার হোম বানাতে হবে, কোথায় পাবলিক টয়লেট বানাতে হবে, এরকম বিভিন্ন 15 ফিনান্স কমিশন, এই সব বিষয় নিয়ে একটা খুব কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। এবং আমরা তো আর আগের সরকারের মতো নই যে কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকবো না, উৎসবে ডাকবো না, আমরা তো সেটা নই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন প্রত্যেকটা বিষয়ে বিরোধীদের ডাকেন, এবং আজকেও সমস্ত এমএলএদের খবর দেওয়া হয়েছিল। 3 জন এমএলএ এসেছিলেন, চেয়ারম্যান, চেয়ারওম্যান বিরোধী দলের তারাও এসেছিলেন, সমস্ত ডিএম সাহেব, এসডিও, ইও, এফও, পুরো দপ্তরকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে। আমাদের কাছে রাজনীতিতে পার্টি এবং পলিটিক্স আলাদা রাখতে হবে, পার্টি এবং প্রশাসনকে আলাদা রাখতে হবে। প্রশাসনে ডেভেলপমেন্টের জন্য কাজ হবে, সেখানে কোনো ওরা আমরা চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি আমাদের শিখিয়ে দিয়েছেন। তাই আজকের বৈঠকেও সবাইকে ডাকা হয়েছিল, ডিসকাশন হয়েছে, মনিটরিং হবে, এবং খুব তাড়াতাড়ি মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছয়। 15টা বছর আজকে যারা যারা এই এলাকার মানুষ জল পায়নি, বাড়ি পায়নি, রাস্তা নেই, আমরা সেই বিষয়গুলো দেখে নেব। শাহজাহান, এই মুহূর্তের ওখানকার ছবিটা কি? সাধারণ যে মহিলারা তারা বিক্ষোভ দেখালেন, এবং সেখানে আমরা যে ছবিটা দেখতে পেলাম যে অগ্নিমিত্রা পাল তাদেরকে বললেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে পাঠাবেন, তারপর সেটা যাচাই করে দেখা হবে, যারা যোগ্য প্রাপক তারা পাবেন। সাধারণ যারা মহিলা ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা কি আশ্বস্ত হলেন? প্রথমে আমি উল্লেখ করে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তর সংলগ্ন চত্বর। এটা আমি একবার দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে চিত্রটা কেমন। এই মুহূর্তে যদি দেখাই, যেটা হচ্ছে পুরো জায়গাটা এরকম ফাঁকা হয়ে গিয়েছে, অফিসারদের গাড়ি রয়েছে, যাদেরকে নিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত বৈঠক করছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু এই জায়গাটা কিছুক্ষণ আগে পর্যন্ত, 10 মিনিট আগে পর্যন্ত কিন্তু এরকম ফাঁকা ছিল না। এখানে কমসে কম প্রায় 200 থেকে 300 মহিলা এই জেলা শাসকের দপ্তর, যেটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে ঢুকে পড়েছিলেন। তারা এসে অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরেছিলেন। আমি একটু গোড়া থেকে যদি বলি, আজকে পশ্চিম মেদিনীপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ছাড়াও অগ্নিমিত্রা পালকে মহিলা কলেজে, মেদিনীপুরে মহিলা কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। সেটি সেরে তিনি যখন এই বৈঠকস্থলে উপস্থিত হচ্ছিলেন, তখনই আগে থেকেই এই এলাকাতে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনকারী তারা বিক্ষোভ এখানে জড়ো হয়ে গিয়েছিলেন। পরে তারা জানতে পারেন, তারা জেলা প্রশাসনের কাছে এসেছিলেন জবাব চাইতে, যে তারা পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না এত কিছু করার পরেও, কিন্তু 1 শ্রেণী পাচ্ছে 3 মাস ধরে, কিন্তু আমরা 3 পদ্ধতিতে আবেদন করেও আমরা পাচ্ছি না, এর সঠিক জবাব কি? কিন্তু সেই মুহূর্তে একটা বিক্ষোভরত মহিলাদের কাছে প্রশাসনিক আধিকারিকরা যেখানে ছিলেন, টার্গেট ছিল প্রশাসনিক আধিকারিকদের কাছে, কিন্তু সেখানে এসে হাজির হয়ে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যখনই সেখানে হাজির হন, তাকে ঘিরে ধরেন, বুঝতে পারেন ইনি মন্ত্রী। এরপরে তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়, বলা যেতে পারে বিক্ষোভই বলা ভালো। তাদেরকে জানতে চান যে আমরা বারবার আবেদন করেছি, প্রথমে বলা হয়েছিল অফলাইনে করেছি, তারপরে অনলাইন করতে বলা হয়েছে, তাও করেছি, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছিল তাও দেওয়া হয়েছে, অথচ 3 মাসই আমরা বারবার ফেল হয়েছি। যারা প্রথম থেকে পাচ্ছিলেন তারাই পাচ্ছে। ফলে এই অসাম্যতা কেন? এবং শুধু সেটাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা ছিলেন সেখানে। আবার অনেকে মনে করেন যে ধর্মভেদে বোধহয় বাতিল হয়ে যাচ্ছে 1 শ্রেণীর, অন্যদের আবার একতরফা ভাবে পেয়ে যাচ্ছে।
এইরকম একটা ধারণা থেকে চরম বিক্ষোভ শুরু হয়। কোনো মতে প্রাথমিকভাবে শুনছিলেন অগ্নিমিত্রা পাল বিক্ষোভ মানে বৈঠকে ঢোকার আগে, কিন্তু যখন এটা চরম আকার ধারণ করে তখন তিনি বিধায়কের দিকে ঠেলে দেন, জানান যে তার কাছে কথা বলুন, তার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার দিন, আমি দেখে নেব, বলে দিয়ে ভেতরে ঢোকেন। কিন্তু এই বিক্ষোভরত মহিলারা সেখানে কিন্তু ঘিরে ধরেন এবং ঘিরে ধরে সেখানে তাদের বিক্ষোভ জানাতে থাকেন। এরপরে তিনি একটি বৈঠক সেরে যখন আরেকটি মুখোমুখি প্রোগ্রামের জন্য জেলা শাসকের একটি কনফারেন্স হলে আসছিলেন, তখন সিঁড়িতে যখন উঠছিলেন আগে থেকেই সেখানে মহিলারা দাঁড়িয়েছিলেন, ফের তাকে ঘিরে বিক্ষোভ এবং বিভিন্ন রকম ক্ষোভের সুরে সে একই কথা বলতে থাকেন। রীতিমতো কোনো ক্রমে অস্বস্ত করার চেষ্টা করেন এবং না পেরে তিনি তাড়াতাড়ি বৈঠকে ঢুকে পড়েন। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিজেপির বিভিন্ন প্রতিনিধি এবং নেতৃত্বরা চেষ্টা করেন যে যদি তাদেরকে বুঝিয়ে মহিলাদের এখান থেকে সরানো যায়, তার কারণ পুনরায় অগ্নিমিত্রা পাল এখান থেকে ফেরত যাবেন বা নেমে আসবেন, সেই আঁচটা যাতে কোনোভাবে রক্ষা করা যায় তাই চেষ্টা করছিলেন। কিন্তু এবং সেখানে সে মহকুমা শাসক নিজে এসেছিলেন, আরো অন্যান্য আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে সেখানে বোঝানোর চেষ্টা করেন, কোনোভাবেই প্রশমিত হয়নি, শেষ ব্যর্থ হয়ে তারা ফিরে যান। এবং যেটা প্রত্যাশা বা আশঙ্কা মতো অগ্নিমিত্রা পাল বৈঠক করে তিনি মন্ত্রী যখন নামছিলেন, ঠিক সেই সময় একইভাবে তাকে ঘিরে ধরা হয়। সেই একই প্রশ্ন আমরা কবে পাবো, যারা পাচ্ছে তাদের অবস্থা যথেষ্ট সচ্ছল, আমরা কিন্তু অতখানি সচ্ছল নয়। আমরা কারো বাড়িতে কাজ করি, যে ছবিটা আমার দর্শকদের দেখাচ্ছি যে সিঁড়ির ধাপ থেকে যিনি আমার নামছিলেন তখনও বিক্ষোভ, তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা এত কাজ করি, লোকের বাড়িতে কাজ করি, আমাদের যথেষ্ট পাওয়ার তার যোগ্য, আমরা গরিব, কিন্তু এক শ্রেণীর ধনী যারা অপেক্ষাকৃত তারা পাচ্ছেন, আমরা পাচ্ছি না। অনেকে মনে করেন যে এটা বোধহয় জাতপাত ভেদে এটা পার্থক্য করে দিয়েছে বা অন্যান্য বিশেষ সম্প্রদায়কে তারা বাতিল করে দিচ্ছেন, এই সমস্ত অভিযোগ তুলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু কোনোভাবে সবাইকে ঠেলে পুলিশের সহযোগিতা নিয়ে অগ্নিমিত্রা পাল বেরিয়ে যান। বলা ভালো, রীতিমতো এই ক্ষোভ সামাল দেওয়ার জন্য অনেকটা চাপ দিতে হয় দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদেরকে এবং তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যান তিনি। এবং শুধু অগ্নিমিত্রা পাল পরিষ্কার একটা জানিয়ে যান, ধৈর্য ধরুন, আমরা চেষ্টা করছি, সকলেই যাতে পাই কম বেশি সেদিকে আমরা সেই চেষ্টা করছি, ধৈর্য ধরুন আপনারা সকলে। এবং কিছুটা সময় দিতে হবে, এই অল্প সময়ের মধ্যে সকলকে চেক করা সম্ভব নয়, যারা পাওয়ার যোগ্য নয় তারা যারা পাচ্ছেন সেটাও খতিয়ে দেখা হবে। ফলে সংবাদ মাধ্যমে এই বিবৃতিটি দিয়ে তিনি বৈঠক বিষয়ে জানিয়ে এখান থেকে বেরিয়ে যান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কিন্তু রীতিমতো রয়েছে, শুধু মেদিনীপুর শহর নয়, ঘাটাল শহরেও আজকে হয়েছে, আরো বেশ কিছু জায়গায় অনুরূপ বিক্ষোভ হয়েছে। ফলে অন্নপূর্ণা ভান্ডার প্রাপকদের বিক্ষোভ আজকে যেন জেলাতে একটু চরম আকারে দেখা গেল এবং যার আঁচ পেলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শাহজাহান, আরো একটা বিষয়, এই যে আশ্বাসবাণী দিলেন তারপরে কি সাধারণ মানুষজন তারা শান্ত হলেন, তারা কি কোথাও গিয়ে বিশ্বাস করলেন তার কথা, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখলে? দেখো, ক্ষোভ তো রয়েছেই এখনই, অর্থাৎ মুখের কথায় খুব একটা যে বিশ্বাসযোগ্য হলো তা নয়, এবং সেই জায়গাটা তার যে সেই রেসটা মেটানোর চেষ্টা করলেন এখানকার বিধায়ক এবং আরো মহিলা প্রতিনিধিরা, তার কথা বলার চেষ্টা করলেন এবং তারা প্রতিশ্রুতি দিলেন যে আমরা কালকেই আপনারা আসুন বিধায়কের দপ্তরে, সবার সমস্ত রকম আবেদনপত্র খতিয়ে